ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে গেলে তখনই লুকিয়ে থাকা জাদুঘর গাড়িটাকে সিএনজি বানিয়ে বলতে থাকে, আজকে চৌধুরীকে দিনের দুপুরে তারা গনাবো। চৌধুরী সাহেব, গাড়িতে তো আমি কোনো টাকা পাইনি। আরেকবার গিয়ে দেখ, লাল রঙের একটা ব্যাগ আছে, ওই ব্যাগে রেখেছি 20 লাখ। এই কথা শুনে ড্রাইভার গাড়ির কাছে এসে বলে, এটা আবার কার সিএনজি? সিএনজির কথা ছাড়, চৌধুরী সাহেবের গাড়ি কোথায়? চৌধুরী সাহেব, আপনার গাড়ি যেন কে নিয়ে গিয়েছে, আর ওই জায়গায় সিএনজি দাঁড়ানো। মাথা কি ঠিক আছে তোর? মাত্র আমি গাড়ি রেখে এসেছি। আপনি একেবারে ঠিকই বলেছেন, কিছুক্ষণ আগে আপনার গাড়ি ওখানেই ছিল, এখন ওই জায়গাতে সিএনজি দাঁড়ানো। কবিস কোথাকার, মনে হয় তুই রাতে ঘুমাসনি। এই বলে চৌধুরী গাড়ির কাছে এসে অবাক হয়ে যায় আর বলেন, গাড়ি তো সত্যি নেই, আমি তো 5 মিনিট আগে এখানে রেখে গিয়েছি। আচ্ছা গাড়ির কথা ছাড়ুন, এই সিএনজি এখানে কার? ওরে জনাব, এটা আমার ছোট ভাইয়ের। ভাই, তুমি চাকরি নেওয়ার আগে তো তোমার কোনো ভাই ছিল না? ও চাচা তো ভাই। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আচ্ছা তুই এসেছিস, তাড়াতাড়ি তোর সিএনজি স্টার্ট কর আর ভাগ এখান থেকে। চৌধুরী সাহেব রাগ হচ্ছে, আগে বল তোর ভাই সিএনজি নিয়ে এখানে এসেছে কি করে? গেটের চাবি তো আমার কাছে। ও সিএনজি তো কাল রাত থেকে এখানে জনাব। আরে জনাব, শুধু শুধু চিন্তা করে দরকার কি? সিসিটিভি ক্যামেরা চেক করলেই তো হয়। আরে আমি তো সিসি ক্যামেরা তার আগেই কেটে দিয়েছি, এখন আমরা সহি সালামতেই এই গাড়ি বাড়িতে নিয়ে যাবো। 5 মিনিট পর চৌধুরী সাহেব, চোর শনাক্ত হয়েছে। চোর হারামখোর খুবই হুঁশিয়ার, চুরি করার আগে ক্যামেরার কানেকশন কেটে নিয়েছে। বুঝলাম না চোর এখান থেকে গাড়ি নিয়ে গেল কি করে? জনাব দরজা দিয়ে। আবার কি দিয়ে? দরজা দিয়ে কি করে? চাবি তো আমার কাছে। আরে ভাই, তুমি কেন বুঝছো না? যেই লোকেরা এই ধরনের কাজ করে থাকে ওদের কাছে 2 নাম্বার চাবিও মজুদ থাকে। ঠিকই বলেছে ও। এবার মার্কেট থেকে বড় তালা আনবো, যাতে চোরেরা চাবি না বানাতে পারে। এটা শুনে চৌধুরী তাকে